একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে, বাপ মা বিয়ে দিবে না, কিংবা তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, এই সহ্য করতে না পারে নিজে নিজে আত্মহত্যা করছে। যারা বলুন ঠিক কিনা? ফেন্সিডিল আর ইয়াবা ইত্যাদি ইত্যাদি খেয়ে খেয়ে জীবনটাকে শেষ করে দিচ্ছে। একটা বারের জন্য ভাবে না আমার ভবিষ্যৎ জীবন ওই কুলাঙ্গার মহিলার জন্য আমি নষ্ট করতে পারি না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? মোবাইল ফোনে আমাদের জাতিটাকে শেষ করে দিল। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ধ্বংস হয়ে গেল এই জাতি। সব সময় মোবাইলে ঠেলছে আর ঠেলছে। গভীর রাত হয়ে গেছে, রাত 1টা, 1:30, 2টা বেজে যাচ্ছে। পাশের ঘর থেকে বুঝতে পারছে বাবা আমার সন্তানটা মোবাইল ঠেলছে। ডাক দিচ্ছেন, বাবা তুমি এত রাত পর্যন্ত জেগে আছো, তোমার শরীর খারাপ করবে। ডাক দিয়ে বলছেন, তুমি বুড়া মানুষ কি বুঝো, অনলাইনে ক্লাস চলছে। আসলে লাগালছে কোনো মহিলার সঙ্গে প্রীত। জোরে বলুন ঠিক কিনা? এমন আছে না নাই? জোরে বলুন আছে না নাই? বাংলা শোনো রে ভাই, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়, হায় হায়, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। জোরে বলুন কথা ঠিক কিনা? ওই ছেলেটাকে 2 বছর 3 বছরের ছেলেটাকে মোবাইল না দিলে এক লোকমা ভাত খেতে চাই না। জোরে বলুন ঠিক কিনা? এক কামড় রুটি আপনি তার মুখে ঢোকাতে পারবেন না। আগে তার হাতে মোবাইল দেন, ও এক হাতে ঠেলবে আর বাঁ হাতে খাবে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমরাও মনে মনে ভেবেছি না না ছেলেটার পেট পূর্তি করা দরকার, কিন্তু বাচ্চাটার জীবন যৌবন সব ধ্বংস হয়ে গেল। তার চোখ, তার 20 বছর বয়স হতে না হতে এখনকার বর্তমান সময়ের ওই ডিজিটাল যুগের ওই সেই স্মার্টফোন দেখার সেই স্মার্ট ছেলেগুলোর চোখ দিয়ে 20 বছর বয়স হবে না কানা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই যে আলো তার চোখের মধ্যে পড়ছে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, আমার বলতেছিলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা, আমাদের ভালোবাসা লক্ষ্য করুন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, বিবি গো দেরি করো না, দেরি করো না, তরবারিটা দিয়ে দাও। আমার কানে কে যেন অদৃশ্য ভাবে গায়বী সংবাদ দিল, আমার নবী দুনিয়ায় নাই। নবী যদি দুনিয়ায় না থাকে আমার বেঁচে থাকার কোনো সার্থকতা নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তরবারি নিয়ে দৌড়িয়ে চলে যাচ্ছেন। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো তুমি কি ভুলে গেছো তোমার উপর গোসল ফরজ রয়েছে? কোনো কিছু দিয়ে এই নবীর পাগলকে থামাতে পারলেন না। ছুটে গেলেন জিহাদের ময়দানে, উহুদের ময়দানে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে করে নিজের জীবনটাকে দিয়ে দিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার সকালবেলা একজন মহিলা হাঁপাতে হাঁপাতে নবীর দিকে এগিয়ে যায়, ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেন, মহিলা তুমি কে গো, তুমি কে গো? মহিলা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, সেই সাহাবীর নতুন বেগম সাহেবা, তার সেই নতুন আমি স্ত্রী, সবে মাত্র গতকালকে আমার বিবাহ হয়েছে। ডাক দেয়, মহিলা তোমার কথা কি, তোমার বক্তব্য কি? ডাক দেয়, আপনার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই জিহাদের ময়দানে এসেছে, যদি শহীদ হয়ে থাকে, যদি জীবন দিয়ে থাকে, তাকে তার জন্য একটু অনুরোধ করার জন্য আমি এসেছি। আল্লাহর নবী ডাক দেয়, মহিলা না না না, আমার সাহাবীকে তো আমি জিহাদের ময়দানের অনুমতি দিই নাই, জিহাদের ময়দানে তো আমি ডাকি নাই। কেননা সবে মাত্র বিবাহ হয়েছে, আমি তার বাসর রাতটাকে নষ্ট করতে চাই নাই। আমি চেয়েছিলাম আমার হানজালা
ওই সেই বিবির সঙ্গে আনন্দ ফুর্তি করবে। আজকে তার ফুলসজ্জা, আজকে তার বাসর রাত বাড়ির মধ্যে থাকবে। অন্যান্য সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে কাফের বেদিনদের ইহুদির সঙ্গে আমি মোকাবিলা করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীকে খবর দেন নাই, কিন্তু কে বা কারা যেন হঠাৎ করে গভীর রাত্রে গোসলখানার মধ্যে ঢুকেছে, কে যেন আওয়াজ করে ডাক দিয়েছেন, ইহুদি নাসারারা আপনাকে বিশ্ব নবীকে চিরতরে বিদায় করে দিয়েছে। এই সংবাদ শুনে আপনার সাহাবী হানজালা থামতে পারে নাই। আমি বারবার অনুরোধ করলাম, স্বামী গো, মেহেরবানি করে জিহাদের ময়দানে যাওয়ার পূর্বে, নবীর সঙ্গে দেখা করার পূর্বে আপনার উপর গোসলটা ফরজ রয়েছে, ফরজ গোসল করে জিহাদের ময়দানে যান। কিন্তু আপনার পাগল সাহাবী কোন কথা না খেয়াল করে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। মেহেরবানি করে, আপনার বৈশিষ্ট্য হলো যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেন না, কিন্তু আমার স্বামী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কে একবার গোসল না দিয়ে আপনি সেই কাফন পরাবেন না, কেননা তার উপর গোসলকে ফরজ করা হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু কালেমা পড়ি লা ইলাহা, একটু সামনে আসুন, সবাই সামনে আসুন মেহেরবানি করে, সবাই আসুন মেহেরবানি করে। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। বিএনপির ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদর করে ডাক দিচ্ছেন, আওয়ামী লীগের ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, জামাত ইসলামীর ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদর করে ডাক দিচ্ছেন, ইহুদি নাসারা ডোম সাতাল সকল মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, আমি যে তোমাদের হালাল এবং পবিত্র খাবারগুলো দিলাম সেইগুলো ভক্ষণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাবারগুলো ভক্ষণ করার পর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, অস্তানিবু তাগু, শয়তানের অনুকরণ করো না, শয়তানের দলে গিয়ে স্লোগান তোলো না। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইত্তেবা করার জন্যই তো আমি বান্দাকে সৃষ্টি করেছি। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ সুন্দর আকার আকৃতি দিয়ে মানব জাতিকে সৃষ্টি করলেন। লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকবীর, সুন্দর আকার আকৃতি দিয়ে মহান রব্বুল আলামিন সৃষ্টি করলেন। জোরে বলুন কথা ঠিক কিনা? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটাই, একমাত্র উদ্দেশ্য শুধু একটাই, ইল্লা লিয়াবুদুন, একমাত্র তারই বন্দেগী করার জন্য। বান্দা সিয়াম পালন করবে, বান্দা সালাত আদায় করবে, বান্দা দান করবে, সাদকা করবে, বান্দা পৃথিবীতে বেঁচে থাকবে, বান্দা মরে যাবে, সব হতে হবে একমাত্র আল্লাহর জন্য। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সালাতি ওয়ান নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক দেয়, নবী হ্যাঁ বলে দাও, তারা নামাজ পড়বে, নামাজটা একমাত্র আমি আল্লাহর জন্য, সালাত কায়েম করার জন্য তারা মসজিদ প্রাণে যাবে।
সেই সালাতটা কোন রকম কোন ইমামকে দেখার জন্য নয়, সর্দারকে দেখার জন্য নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমরা দান করব, সদকা করব, পৃথিবীতে বেঁচে থাকবো আমামাতিলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক দেয় বান্দা, মরে যাবে, মরার সময় মরণটা যেন হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলুন ঠিক কিনা? আমরা মরবো না, বেঁচে থাকবো সারা জীবন। কেউ যদি বলে আমি রাগ করেছি, মরবো না, লাভ হবে নাকি? জোরে বলুন হবে নাকি? প্রায় গল্প করে থাকি আমি। এক ব্যক্তি খুব মুখটি, খুব মুখের জোর, এমন ব্যক্তি আছে না নাই? চার স্টাইলে বসে থাকলে ক লিখতে বললে, আলিফ লিখতে বললে, এ লিখতে বললে কলম হয়ে ফেলে দেবে, কিন্তু আর মুখ থামা মুশকিল। জোরে বলুন ঠিক কিনা? ওকে আবার বিচার সালিস আমরা ডাকি, কথা বলতে পারে খুব সমাজে। জোরে বলুন ঠিক কিনা? এরূপ মুখটি লোক বলছে ইমাম সাহেব, যে হুজুর মডেল সাহেব, তুমি যে ইবাদত বন্দেগী করো না, মসজিদে একটা দিন কোনোদিন পাই না, কবরে গিয়ে কি জবাব দিতে পারবে? সেই মুখটি বলছেন, আরে কবরে একটু চাল্লাকি করে পার হয়ে যাব। কিভাবে চাল্লাকি করবে? যে পুরাতন কবরগুলোকে পরিষ্কার করে, গর্ত হয়ে থাকে এই পুরাতন কবরগুলোকে পরিষ্কার করে আমাকে মাটি দিবি, মরা বাঁশের, শুকনো বাঁশের ফালাটি তৈরি করে আমার মাটির ব্যবস্থা করবে। এরপর খেলা শুরু হবে। খেলা হলো এটাই, যখন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান দীনুকা নবিয়ুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, যখন জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, সওয়াল করবে, তখন আমি জবাব দেব ওয়াইবা, দেখতে পাও না পুরাতন কবর, একদল ফেরেশতা হিসাব লেগেছে, ফের তোমরা এসো, ভুল করেছো, রং নাম্বারে ঢুকে গেছো। এই ঝাড়ি মেরা কবরে পার হওয়া যাবে? জোরে বলুন যাবে? সে আল্লাহর কাছে আমাদেরকে একদিন জড়ো হতেই হবে। জোরে বলুন ঠিক কিনা? সে আল্লাহর নামে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সকল ভাইদের প্রতি মাগফিরাত কামনা করছি, যে সকল ভাইয়েরা উহুদ, বদর, খন্দক থেকে শুরু করে আজ পর্যন্ত নিজের বুকের তাজা রক্ত সবুজ ভূখণ্ডে বিলিয়ে দিয়ে যাচ্ছেন, আল্লাহু তাবারক ওয়া তাআলা সেই সকল রক্তকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয়গণ, আমার গুরুজন, পিতৃতুল্য মুরব্বী ওলামায়ে কেরাম, সঙ্গী সাথী, তরুণ যুবক, ছাত্র ভাইরা, আপনাদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? জোরে বলুন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সবাই ভালো আছি বলে এখানে উপস্থিত হতে পেরেছি। জোরে বলুন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তাহলে শুকরিয়া হলো কার? জোরে বলুন কার? ভালোতে মন্দতে সব সময় শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? খাওয়ার সময় শুকরিয়া আদায় করব কার? হাঁটার সময় শুকরিয়া আদায় করব কার? জোরে বলা হয়, একটু ঘুম ছুটাইতে হবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে খাওয়ার সময় শুকরিয়া আদায় করব কার? ঘুমার সময় শুকরিয়া আদায় করব কার? হাঁটার সময় শুকরিয়া আদায় করব কার? হাসার সময় শুকরিয়া আদায় করব কার? বউকে মারার সময় শুকরিয়া আদায় করব কার? বাস, বউ মারার সময় শুকরিয়া আদায় করা যাবে? যাবে? আমার ভাইয়েরা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য, জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা জীবন পরিচালনা করতে গিয়ে আমাদের জীবনের ধারাটা হতে হবে এমন,
যেন আমরা সত্যের পথে থাকতে পারি, সত্যবাদী লোকদের সঙ্গী সাথী হিসাবে গ্রহণ করতে পারি। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, হে ইমানদার বান্দাগণ, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সদা সর্বদা সত্যবাদীদেরকে, সত্যবাদী লোকদেরকে সঙ্গী সাথী হিসাবে গ্রহণ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কোন নাস্তিকের সঙ্গে আমাদের সম্পর্ক করা যাবে? জোরে বলুন যাবে? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ ডাক দেয়, মুমিন বান্দা ব্যতীত কোন নাস্তিকের সঙ্গে, কোন কুফরিবাদীদের সঙ্গে কারো সঙ্গে সম্পর্ক স্থাপন করতে নিষেধ করেছেন আমার আল্লাহ। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? একজন নামাজি ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক হবে, গঠন হবে, বিহাই বিহাই কুটুম হবে। যারা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা যখন কুটুমতালি করতে যাই তখন ডোম চামার সাঁতাল যাই হোক না কেন, শুধুমাত্র তার সম্পদগত, যারা বলেন ঠিক কিনা, তার মেয়েটা সুন্দরী কিনা, যারা বলেন ঠিক কিনা, তার বাড়ি থেকে আমার ছেলে এক ট্রাক মাল পাবে কিনা, এই দিয়ে আমরা বিহাই বিহাই সম্পর্ক করি, সম্পর্ক গঠন করে। জোরে বলুন কথা ঠিক কিনা? একটু কালেমা পড়ি, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। এই দুনিয়া ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু আমার আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকি ধরো, ধরার যে জন তাকি ধরো। তোমার মুঠোয় তেলাওয়াত করছেন ইয়াসিন। আর রহমান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাহাই তেলাওয়াত করছে না তার পাশেই ঘোড়া একটা বাঁধা, ঘোড়াটা লাফাচ্ছে আর লাফাচ্ছে। যেমন কোরআন মাজিদ তেলাওয়াত করা বন্ধ করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে ওই ঘোড়ার লাফা থেমে যাচ্ছে। আবার আব্দুল্লাহ বিন হুযাইর, উবাই বিন হুযাইর কোরআন মাজিদ তেলাওয়াত করতে আরম্ভ করে দিচ্ছে, আবার সেই ঘোড়াটা লাফাতে আছে। চিন্তায় পড়ে গেলেন, হারে আমার তেলাওয়াত মনে হয় তাকে ভালো লাগে না, মজা লাগে না, যার বদলতে ওই ঘোড়াটা লাফাচ্ছে। আল্লাহর নবীর কাছে গেলেন, ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়ির ঘোড়াটি বাঁধা রয়েছে, খুঁটায় বাঁধা রয়েছে। আমি যখন কোরআন মাজিদ তেলাওয়াত করতে আছি
ওই ঘোড়াটা লাফাতে থাকে। এই লাফার রহস্য কি, উদ্দেশ্য কি, আমি কিছুই বুঝতে পারলাম না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুচকি মুচকি হাসেন। উবাই বিন হুযাইফ, তোমার কোরআন মাজিদ তেলাওয়াত তার কাছে এতটাই মজা লাগছিল, তুমি যে আল্লাহর কিতাবগুলো তেলাওয়াত করতেছিলে, ওই ঘোড়াটা শুনে মজা পাচ্ছিল। যার বদলতে সেই ঘোড়াটা লাফাচ্ছিল না, সেই ঘোড়াটা আনন্দে আত্মহারা হয়ে ড্যান্স ছিল, নাচতেছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ঘোড়া কোরআন বুঝতে পারল, আমরা মানবরূপী এত খারাপ ঘোড়া, ঘোড়ার চাইতে বড় ঘোড়া, ঘোড়ার চাইতে জঘন্যতম। জোরে বলুন কথা ঠিক কিনা? যেখানে আগামী কালকে কোরআনের কারখানা, কোরআন মাজিদের এই ঘটনা, এই কথাগুলো আর কোনোদিন 1 বছর যাবত আর কোনো সম্ভাবনা নাই। সেইখানে এত সুযোগ পাওয়ার পর, এত প্রচার হওয়ার পরও আমরা আল্লাহর কোরআন মাজিদ শুনতে আসতে পারলাম না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, দুনিয়ার জীবনে আমরা মহব্বত করি, মানুষকে ভালোবাসি, কিন্তু সব চাইতে ভালোবাসতে হবে আমার নবীকে। জোরে বলুন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সব ভালোবাসার অধিকারী একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলুন কথা ঠিক কিনা? আল্লাহর নবীকে যদি আমরা ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এর বিনিময়ে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন বন্ধুরা আমার, আমরা সবাই জানি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা সবেমাত্র বিয়ে করেছেন আল্লাহর নবী। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে সংবাদ দেন নাই, কোন সংবাদ দেন নাই। উহুদের ময়দানে সাহাবাজমানদেরকে নিয়ে উহুদের ময়দানে চলে গেছেন। আল্লাহর নবীর সাহাবী, সেই দিন হানজালা রাদিয়াল্লাহু তাআলার ছিল বাসর রাত। নববধূ ঘরের মধ্যে দুইজনে সুন্দর আলাপ আলোচনা চলতেছে, দুইজনের মধ্যে মিলামেশা হয়েছে, সুসম্পর্ক হয়েছে, গোসল ফরজ হয়ে গেছে। গোসল করার জন্য গোসলখানায় গেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। কে যেন অদৃশ্যভাবে গায়েবী আওয়াজ দিয়ে বলতেছেন, হানজালা, তুমি সেই স্ত্রীর সঙ্গে আনন্দ ফুর্তি করে গোসল করার জন্য ব্যতিব্যস্ত যখন, ওইদিকে উহুদের ময়দানে তোমার নবীকে কাফের বেদনরা, ইহুদিরা হত্যা করে ফেলেছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। ওগো আমার প্রিয় রাসূল, আছো কোন দূরে, তোমায় মনে পড়ে আজ, তোমায় মনে পড়ে। ওগো আমার প্রিয় রাসূল, আছো কোন দূরে, আধারে ঘেরায় পৃথিবীর তুমি ছিলে আলো, শত সাহাবারা তোমায় বেসেছিল ভালো, আধারে ঘেরায় পৃথিবীর তুমি ছিলে আলো, শত সাহাবারা তোমায় বেসেছিল ভালো। তোমার জন্য ব্যাকুলতা সবার অন্তরে, তোমায় মনে পড়ে আজ, তোমায় মনে পড়ে। ওগো আমার প্রিয় রাসূল, আছো কোন দূরে। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, লক্ষ্য করেন হযরতে হানজালার ভালোবাসা আর আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত, আপনার আমার নবীর প্রতি মহব্বত লক্ষ্য করুন। সুন্দরী নববধূ রেখে দিন
গোসলখানায় গিয়ে কে যেন আওয়াজ করে বলে, ওরে হানজালা, তুমি বাড়িতে অবস্থান করো। আর ওইদিকে উহুদের ময়দানে ইহুদি নাসারারা বিশ্ব নবীকে চিরতরে বিদায় করে দিয়েছে। এই কথা শুনে হানজালা গোসল না করে ঘরের মধ্যে গেলেন। বিবি নববধূ নতুন বউ জিজ্ঞাসা করে, স্বামী গো, তুমি না গোসল করার জন্য ওই গোসলখানার মধ্যে ঢুকলে, আবার ফিরে আসলে ঘরের মধ্যে, ফিরে আসলে কারণ কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, বিবি গো, আমি হানজালা নতুন বউয়ের সঙ্গে আনন্দ ফুর্তি করছি, আর ওইদিকে কাফের বেঈমানেরা আমার নবীকে কষ্ট দেয়, আঘাত করে, হত্যা করে। এই দুনিয়ায় যদি নবী না থাক, তুমি ক্যান্সারের রোগী না হয়ে, তোমার এমন মরণ রোগ না হয়ে আমি যদি মরতাম, মনে হয় শান্তি পাইতাম। তোমার মরাটা আমি তোমার স্ত্রী সহ্য করতে পারছি না। মহিলার চোখে পানি কম না বেশি? জেরে বলুন, কম না বেশি? বেশি মানে গায়ের কেউ যদি মরে আর শুনতে পায় তাহলে বাস, ও বাড়ি গিয়ে হাজির। জেরে বলুন ঠিক কিনা? যা চোখের পানি আছে অর্ধেকখানি শেষ করে বাড়ি ফিরবি, না ফিরবেই না। জেরে বলুন ঠিক কিনা? তো লক্ষ্য করেন, এই মহিলা খুব মহব্বত দেখাচ্ছে স্বামীকে। তো গরিব মানুষ, বাড়িতে একটা ছিল কালো গরু, হাঁড়িতে দিয়েছে পানি, ধোঁয়ানি পানি দিয়ে গরুর মুখে দিয়ে এসে স্বামী স্ত্রী শুয়ে গেছে। গল্প করতে করতে গভীর রাত, ঘুম চলে এসেছে। ওই হাঁড়ির পানি চাটতে চাটতে গরুর শিঙে গেছে হাঁড়ি বেঁধে। যেমন গরুর শিঙে হাঁড়ি বেঁধে গেছে, চোখ দিয়ে আর কিছু দেখতে পায় না হাঁড়ি। ওই গরু তখন পাঘা ফুটা মোটা যা ছিল গরু ভাইয়া মুচিরা, স্বামী স্ত্রী শুয়ে আছে টাটির ঘর, ঘরের মধ্যে ঢুকে গেছে। যেমন ঢুকে যাওয়া, স্ত্রী চাল্লা বলছে, কিচ্ছু লয়, মালাকুল মউত আজরাইল চলে এসছে, ক্যান্সারের রোগী আমার স্বামীর, এই স্বামীর জান কবজ করার জন্য এসছে। তো গরু দেখে হাড়াং মাড়াং কোছার এগিয়ে গেছে, মনে মনে ভাবছে এটা মালাকুল মউত আজরাইল এসছে। তো দুইখানা জোড় হাত করে বলছে যে আমার দিকে আসছো না, যে আজরাইল বাবা, ওদিকে ক্যান্সারের রোগী আসো। আজরাইল বাবাজি, আমি ক্যান্সারের রোগী লই, ওদিকে যাও। মানে গরুটা মহিলার দিকে এগিয়ে যায়, আর বলছে আমি ক্যান্সারের রোগী লই, যে একটু ওদিকে যাও, ওদিকে ক্যান্সারের রোগী আসে। পরে লাইট জ্বালা দেখছে যে আসলেই ক্যান্সারের রোগী। আফসোস করে বলছে, হাই রে স্ত্রী, একটু আগে বললে তুমি কি হতে, ক্যান্সারের রোগী না হয়ে, তুমি তোমার মরণ রোগ না হয়ে আমি যদি মরতাম তাহলে মনে হয় শান্তি পাইতাম, আর তোমার মরাটা আমি সহ্য করতে পারি না। দেখেন, লক্ষ্য করেন, চিন্তা করে দেখেছেন, গরু নামক আজরাইল ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে মুড চেঞ্জ হয়ে গেল। যেটা বলুন ঠিক কিনা? বলছে আজরাইল বাবা, আমি ক্যান্সার রোগী লই, ডাহিন দিকে যাও। যেটা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে এই ভালোবাসা ক্ষণিকের জন্য, যেটা বলুন ঠিক কিনা? এই ভালোবাসা যে আমাদের যুবকেরা অনেক সময় জীবন দিয়ে দিচ্ছে, আছে না নাই? একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে, বাপ মা বিয়ে দিবে না, কিংবা তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, এই সহ্য করতে না পারে নিজে নিজে আত্মহত্যা করছে। যারা বলুন ঠিক কিনা? ফেন্সিডিল আর ইয়াবা ইত্যাদি ইত্যাদি খেয়ে খেয়ে জীবনটাকে শেষ করে দিচ্ছে। একটা বারের জন্য ভাবে না আমার ভবিষ্যৎ জীবন ওই কুলাঙ্গার মহিলার জন্য আমি নষ্ট করতে পারি না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? মোবাইল ফোনে আমাদের জাতিটাকে শেষ করে দিল। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ধ্বংস হয়ে গেল এই জাতি। সব সময় মোবাইলে ঠেলছে আর ঠেলছে। গভীর রাত হয়ে গেছে, রাত 1টা, 1:30, 2টা বেজে যাচ্ছে। পাশের ঘর থেকে বুঝতে পারছে বাবা আমার সন্তানটা মোবাইল ঠেলছে। ডাক দিচ্ছেন, বাবা তুমি এত রাত পর্যন্ত জেগে আছো, তোমার শরীর খারাপ করবে। ডাক দিয়ে বলছেন, তুমি বুড়া মানুষ কি বুঝো, অনলাইনে ক্লাস চলছে। আসলে লাগালছে কোনো মহিলার সঙ্গে প্রীত। জোরে বলুন ঠিক কিনা? এমন আছে না নাই? জোরে বলুন আছে না নাই? শোনো রে ভাই,
ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়, হায় হায় ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। জোরে বলুন কথা ঠিক কিনা? ওই ছেলেটাকে 2 বছর 3 বছরের ছেলেটাকে মোবাইল না দিলে এক লোকমা ভাত খেতে চাই না। জোরে বলুন ঠিক কিনা? এক কামড় রুটি আপনি তার মুখে ঢোকাতে পারবেন না। আগে তার হাতে মোবাইল দেন, ও এক হাতে ঠেলবে আর বাঁ হাতে খাবে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমরাও মনে মনে ভেবেছি না না ছেলেটার পেট ভর্তি করা দরকার, কিন্তু বাচ্চাটার জীবন যৌবন সব ধ্বংস হয়ে গেল। তার চোখ তার 20 বছর বয়স হতে না হতে এখনকার বর্তমান সময়ের ওই ডিজিটাল যুগের ওই সেই স্মার্টফোন দেখার সেই স্মার্ট ছেলেগুলোর চোখ দিয়ে 20 বছর বয়স হবে না কানা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই যে আলো তার চোখের মধ্যে পড়ছে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, আমার বলতেছিলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা, আমাদের ভালোবাসা লক্ষ্য করুন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, বিবি গো দেরি করো না, দেরি করো না, তরবারিটা দিয়ে দাও। আমার কানে কে যেন অদৃশ্য ভাবে গায়বী সংবাদ দিল, আমার নবী দুনিয়ায় নাই। নবী যদি দুনিয়ায় না থাকে আমার বেঁচে থাকার কোনো সার্থকতা নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তরবারি নিয়ে দৌড়িয়ে চলে যাচ্ছেন। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো তুমি কি ভুলে গেছো তোমার উপর গোসল ফরজ রয়েছে? কোনো কিছু দিয়ে এই নবীর পাগলকে থামাতে পারলেন না। ছুটে গেলেন জিহাদের ময়দানে, উহুদের ময়দানে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে করে নিজের জীবনটাকে দিয়ে দিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার সকালবেলা একজন মহিলা হাঁপাতে হাঁপাতে নবীর দিকে এগিয়ে যায়, ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেন, মহিলা তুমি কে গো, তুমি কে গো? মহিলা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, সেই সাহাবীর নতুন বেগম সাহেবা, তার সেই নতুন আমি স্ত্রী, সবে মাত্র গতকালকে আমার বিবাহ হয়েছে। ডাক দেয়, মহিলা তোমার কথা কি, তোমার বক্তব্য কি? ডাক দেয়, আপনার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই জিহাদের ময়দানে এসেছে যদি শহীদ হয়ে থাকে, যদি জীবন দিয়ে থাকে, তাকে তার জন্য একটু অনুরোধ করার জন্য আমি এসেছি। আল্লাহর নবী ডাক দেয়, মহিলা না না না, আমার সাহাবীকে তো আমি জিহাদের ময়দানের অনুমতি দিই নাই, জিহাদের ময়দানে তো আমি ডাকি নাই। কেননা সবে মাত্র বিবাহ হয়েছে, আমি তার বাসর রাতটাকে নষ্ট করতে চাই নাই। আমি চেয়েছিলাম আমার হানজালা ওই সেই বিবির সঙ্গে আনন্দ ফুর্তি করবে। আজকে তার ফুলসজ্জা, আজকে তার বাসর রাত বাড়ির মধ্যে থাকবে। অন্যান্য সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে কাফের বেঈমানদের ইহুদির সঙ্গে আমি মোকাবিলা করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীকে খবর দেন নাই, কিন্তু কে বা কারা যেন হঠাৎ করে গভীর রাত্রে গোসলখানার মধ্যে ঢুকেছে, কে যেন আওয়াজ করে ডাক দিয়েছেন, ইহুদি নাসারারা আপনাকে বিশ্ব নবীকে চিরতরে বিদায় করে দিয়েছে। এই সংবাদ শুনে আপনার সাহাবী হানজালা থামতে পারে নাই। আমি বারবার অনুরোধ করলাম, স্বামী গো মেহেরবানি করে জিহাদের ময়দানে যাওয়ার পূর্বে, নবীর সঙ্গে দেখা করার পূর্বে আপনার উপর গোসলটা ফরজ রয়েছে, ফরজ গোসল করে জিহাদের ময়দানে যান। কিন্তু আপনার পাগল সাহাবী
কোন কথা না খেয়াল করে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। মেহেরবানি করে আপনার বৈশিষ্ট্য হলো যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেন না, কিন্তু আমার স্বামী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার গোসল না দিয়ে আপনি সেই কাফন পরাবেন না, কেননা তার উপর গোসলকে ফরজ করা হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু কালেমা পড়ে লা ইলাহা, একটু সামনে আসুন, সবাই সামনে আসুন মেহেরবানি করে, সবাই আসুন মেহেরবানি করে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা, দুনায়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, লক্ষ্য করুন, বিবি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামীর উপর গোসল ফরজ রয়েছে, মেহেরবানি করে তাকে গোসল না দিয়ে জানাজা দিবেন না, কাফন পরাবেন না। আল্লাহর নবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য সাহাবীদেরকে নিয়োগ করলেন, ঘোষণা করলেন। খুঁজে খুঁজে যখন লক্ষ্য করলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা সেই চেহারা মোবারক দেখে সবেমাত্র পুকুর থেকে গোসল করেছে, যেমন ভাবে চুল দিয়ে পানিগুলো, দাড়ি দিয়ে পানিগুলো পড়তে থাকে, অনুরূপ ভাবে ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে সবেমাত্র যেন গোসল করে এসেছে, এইভাবে তার শরীর থেকে পানিগুলো ঝরতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার হানজালার প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়ে গেছি, আমি আপনার হানজালাকে জান্নাতের পানি দ্বারা, হাউজে কাউসারের পানি দ্বারা, এই জমজমের পানি দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন গোসল করিয়ে দিয়ে, পুতো পবিত্র করিয়ে দিয়ে আমি হানজালাকে দুনিয়ায় প্রেরণ করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, যেই নবী আপনাকে আমাকে ওকালতি করে জান্নাতের দিকে নিয়ে যাবে, হামতুম হাউলাই জাদালতুনহুম ফিল হায়াতাদ দুনিয়া ফামান ইউজাদিলুহুম ইয়াউমাল কিয়ামাতি আম্মান ইয়াকুনু আলাইহিম ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে ওকালতি করার জন্য অনেক উকিল পেয়ে গেলে, মিথ্যা সাক্ষী পেয়ে গেলে, ফামান ইউজাদিলুহুম ইয়াউমাল কিয়ামাতি, কিন্তু পরকালে কে তোমার জন্য ওকালতি করবে, কে হবে তোমার জন্য উকিল? জোরে বলুন কথা ঠিক কিনা? উকিল বলতে একটাই, রহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা আমার, আমরা চলে যাব গোরস্থানের একটু মাটি আমার আপনার জন্য অপেক্ষা করছে, গোরস্থানের মাটি আপনার আমার জন্য অপেক্ষা করছে। প্রতিদিন মালাকুল মউত আমাদের কাছে আসছে আর ঘুরে চলে যাচ্ছে, আল্লাহর ফয়সালা হয় নাই, হঠাৎ করে কখন যেন ডাক চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে নিয়ে আপনার আমার জানটাকে, রূহটাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা,
আপনি আমি যেই দিন জন্মগ্রহণ করেছিলাম এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়া আছে, হঠাৎ করে যখন আপনার আমার ডাক চলে আসবে, মসজিদের চারপায়ে খাটলি যখন বাড়ির মধ্যে ঢুকে যাবে, সেই দিন আপনার আমার জানাজা দেওয়া হবে, কিন্তু আজান এবং ইকামত দেওয়া হবে না, সরাসরি জামাত শুরু হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? জন্মের দিনই আজান এবং ইকামত হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে, ইমাম রেডি হয়ে আছে, কখন যেন ডাক দিবে টানতে টানতে আপনাকে আমাকে কবরের দিকে নিয়ে যেতে আরম্ভ করে দেবে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনি যদি মৃত্যুবরণ করেন সন্ধ্যাবেলা, সবাই বলা বলি করবে, হারে কল্পনিয়ে একসঙ্গে চা খেলাম, এই আহু চাচু দিয়েই শেষ। আহা, যে মাহফিলে প্রতি রাত্রে আমি একই সমস্যায় পড়ছি, হুজুর মহিলার ঘরে জায়গা করে দেন। আহা, মা বোনেরা আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, মেহেরবানি করে অনুরোধ করে বলছি, মা বোনেরা আপনারা এক বোন আর এক বোনকে একটু জায়গা করে দিন, একটু কাছাকাছি বসার চেষ্টা করেন, সামনের দিকে এগিয়ে যান। অনেক ভদ্র মহিলা আছে আমরা যারা মোড়া নিয়ে গিয়ে আগা কাতারে বসি, যে পিছনের একটা মহিলা দেখতে পাইছে কিনা, শুনতে পাইছে কিনা, এদিকে কোনো খেয়াল নেই। মা বোনেরা আপনারা পরিবেশ তৈরি করে দিন, এক বোন আর এক বোনকে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিন। আমার ভাইরা বলতেছিলাম, মরে যাব, চলে যাব, মসজিদের চারিপায়ে খাটলি, মসজিদের দিকে না যাবেন, মসজিদের ভিতরে যেই চারিপায়ে খাটলিটা আছে একবার তাকাবেন আর বলবেন, ওরে চারিপায়ে খাটলি, না জানি তোমার ওপর কখন আমাকে শুইতে হয়। মসজিদের চারিপায়ে খাটলির দিকে তাকাবেন আর বলবেন, হাই হাই রে, না জানি আমার জন্য তুমি অপেক্ষা করছো। জোরে বলুন ঠিক কিনা? কেউ আমরা বলতে পারবো না আগামীকালকের মাহফিল আমি করতে পারবো, এই কোনো গ্যারান্টি আছে নাকি? আপনি আমি বাড়ি যে ঘুমাতে পারবো, ঘুম থেকে জাগ্রত হতে পারবো, এমন কোনো দিনের কথা, কোনো দিনের রুটিন নাই যে অমুক দিন আমার মরণ হবে, এই ঘোষণা দেয় নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, এখনই যদি মৃত্যু হয়ে যায় একজন ব্যক্তি, সেই ব্যক্তিটার নাম পর্যন্ত আমরা কোনদিন নেই না। আমার মৃত্যু হয়ে গেল, সবাই বলা বলি করবে, বেচারা মরে গেল, লাশ কখন তোমার দাফন কাফন হবে? যে লাশ ঘরের মধ্যে নিয়ে নাও, সকাল হতে না হতে ঘর থেকে লাশটাকে বের করো, দেরি করো না, সময়টাকে বেশি সময় নষ্ট করো না, লাশ রেখে দেরি করতে নাই, নিয়ে আসো আর লাশটা ধুইয়ে দাও, সব লাশ আমার আপনার নাম হয়ে যাবে লাশ। জোরে বলুন কথা ঠিক কিনা? কোনদিন আমার নাম নিবে না, বলবে না ইয়াসিনকে ধুইয়ে দাও, ইয়াসিনকে গোরস্থান নিয়ে চলো, ইয়াসিন আলীকে কবরে নামিয়ে দেওয়া হলো, সবাই বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলবে লাশ নামছে, সবাই বলবে লাশের সঙ্গে কি নামবে, লাশ নামার জন্য কে নামবে, একটা বার বলবে নাম, তার কোন ভাই নামবে, তার কোন বাবা নামবে, তার কোন চাচা নামবে, ইয়াসিনকে নামার জন্য কে নামতে চায়, কেউ বলবে না, বলবে লাশ নামার জন্য যারা আগ্রহী তারা এগিয়ে যাও, কবরে নেমে যাও, এইভাবে লাশ হবে আপনার আমার নাম। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? কয়েক মাসের মধ্যেই কবর পর্যন্ত চেনা যায় না। দেখেন আপনার বাবাকে, আপনার দাদাকে, আপনার চাচাটাকে, আপনার আত্মীয়টাকে কয়েকদিন আগেই মাটি চাপা দিয়ে আসলেন, কবরটা নিজের বাবার কবর নিজেই চিনতে পারি না। আপনি আমি যদি কবরের কাছে যাই, সালাম বিনিময় করি, আমরা যদি বাবার কবরের পাশে গিয়ে সালাম দিই, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই বাবা ওই মা আপনার আমার সালামের জবাব পর্যন্ত দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বন্ধুরা, ওই বাবা আমার জন্য দান করবেন, দানের সবটা আল্লাহ রাব্বুল আলামিন
এত শক্ত সব দিয়েছেন, ওই সবটা কবরে খুব তাড়াতাড়ি আল্লাহ পৌঁছে দেয়, ওই নেকিটা খুব তাড়াতাড়ি পৌঁছে দেয়। আপনি সালাত আদায় করবেন, এর সব শুধুমাত্র আপনার জন্য, আপনার বাবা মা কবরে শুয়ে শুয়ে পাবে না। আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি হজ করবেন, আপনি ইবাদত করবেন, যে ইবাদতের সব নিজের জন্য হয়, কিন্তু দান করবেন বাবা আমার জন্য, ওই দানের সবটা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবরে পৌঁছে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাবা মা হাত ছানি দিয়ে ডাকছে, আপনার বাবা মা আমার আত্মীয় স্বজন সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। কোন ব্যক্তি আমার জন্য একটু ফরিয়াদ করে আল্লাহর কাছে, কোন ব্যক্তি একটু দোয়া করে, কোন ব্যক্তি একটু দান সাদকা করে, বারবার তাকিয়ে আছে। বান্দা যখন আপনার আমার দানটা যখন কবরে পৌঁছে যায়, ওই বাবা মা আত্মীয় স্বজন গুণ চমকে উঠে, হঠাৎ করে কবর আযাব কমে গেল। ফেরেশতারা যাদেরকে ডাক দিয়ে বলেন, কেমন কাজ করলাম, কেমন ভালো আমল করলাম, যার বদলতে আমার আযাব, আমার কবরের কষ্টটা কমে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার জীবনে একজন ব্যক্তিকে রেখে এসেছো, একটা সন্তান রেখে এসেছো, তোমার অমুক আত্মীয় এইভাবে দান করেছে, ওই দানটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব থেকে তোমাকে নাজাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, এইখানে একটা আল্লাহর ঘর রয়েছে, মসজিদ এই বাইতুল্লাহ আল্লাহর ঘর। সরাসরি আল্লাহর ঘর যদি আমরা তৈরি করে দিতে পারি, আল্লাহর ঘরে নামে দান সাদকা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বাবা মার সে কবরটাকে জান্নাতের একটা ঘর বানিয়ে দিবে। জোরে বলুন মারহাবা। আপনার আমার বাবা মায়ের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবেন, আপনার আমার জন্য পরকালের একটা ঘর তৈরি করার জন্য ইহকালে একটা আল্লাহর ঘর তৈরি করে যেতে পারলে আমরা সফল কাম। জোরে বলুন কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা চলুক আমরা চাই, কথা বলেন চাই, আর যারা বলেন চাই, আল্লাহর ঘরটা টিকে থাক, আল্লাহর ঘর থেকে আল্লাহর ঘরে ইবাদত বন্দেগী হবে। আমরা মরে যাওয়ার পর সেই সবটা কবরে শুয়ে শুয়ে পাবো। আমরা কে কে চাই? দুই খেলে হাত তুলে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল্লাহর ঘর যেখানে, হে আল্লাহ, তুমি প্রত্যেকেই 100 টাকা হলেও তুমি দানবীর হিসেবে কবুল করো, কাউকে তুমি ছাড় আল্লাহ তুমি বঞ্চিত করো না। মেহেরবানি করে 500, 1000, 2000, 5000, 10000 যে যা পারবে আল্লাহ সবাইকে তুমি দানবীর হিসেবে কবুল করো। আল্লাহুম্মা আমিন। খাস করে একজন ব্যক্তির জন্য একটু দোয়া করি। আমার বন্ধুরা, সর্বপ্রথম একজন দানবীর দেখি, আল্লাহর কোন বান্দা, খাঁটি বান্দা আছে, অসংখ্য বান্দা আছে। আমি যখন চোডলার দিকে যাই, আমি যখন ওই গোমস্তপুরের দিকে যাই, আমি যখন ওই স্বপ্নপল্লীর দিকে যাই, তখন আমি লক্ষ্য করি সবাই দাঁড়িয়ে গিয়ে দান করার জন্য চলে আসে। তৈমুর রহমান আমার চাচা যান,